সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপেখা লাইফস্টাইল। তো আজ ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। তো বড়দিনে দেখো আমার সঙ্গে কি হলো, মানে ঘুম থেকে উঠেই আর কি মাথাটা গরম হয়ে গেল। কি করব বলো? তো আলনায় না একটা জামা আর কি খুঁজে পাচ্ছিলাম না, বর কাজে যাবে, তো এই জন্য সবগুলো আর কি এলোমেলো করে ফেলেছি। তারপরে দেখি এই জামাটা, মানে আমার জামাটা আর কি ইঁদুরে দেখো কি করেছে। তো এই ইঁদুরের জন্য না বাড়িঘর ছেড়ে মানে পালাতে হবে এমন একটা অবস্থা। তো কি করব বলো? তারপরে এই যে আলনাটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বড় চলে গেল, এক গাদা জামা রেখে গেল। এখন এই শীতে এই জামা ধুতে হবে, মানে এই জলের কাজ করা যে কি কষ্টের, তো কি আর বলবো। তো এখন দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর বরের এক গাদা জামা রেখে গেছে, এগুলো এখন কাচতে হবে। আর মনটা সত্যিই খারাপ ভীষণ, কারণ জামাটা না অনেক ভালো, মানে এখানে ওখানে পরে যেতাম, তো জামাটা একদম মানে আর পরার মতো নেই, তো ভীষণ খারাপ লাগছিল। তারপর দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে। এখন এই যে বর যে জামাগুলো পরে যায় এগুলো রেখে গেল, এগুলো এখন কলপাড়ে গিয়ে আর কি ভিজিয়ে দেবো, ভিজিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। আর আমার না এই শীতকালে একটা সমস্যা হয়, মানে এই জলে, ঠান্ডা জলে হাত দিলে না হাতগুলো আর কি মুঠা করতে পারি না, মানে মুঠ করতে পারি না, পাঁচটা আঙুল জানি কেমন জানি হয়ে যায়। তো আর এই সকালেই না আমার এই জলের কাজগুলোই থাকে। তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে একটু গিয়েছিলাম বাজারে। তো দেখো বাজার থেকে কী কী এনেছি। তো ফার্স্টে একটা কেক দেখালাম, 5 টাকার কেক। তারপর দেখো পেঁয়াজ কলি, তারপরে এখানে টক পালন, আর এনেছি 10 টাকার কুমড়ো। আর প্রথমে যে কেকটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে একটা কাকুর কাছ থেকে আর কি রেগুলার মাছ কিনি, ওই কাকুটাই আর কি সবাইকে দিচ্ছিলো, যেহেতু আজ বড়দিন সেই উপলক্ষে। আর এখানে ছিল মাছ, তো এই জন্য একটা গামলা আনতে গিয়েছিলাম। আর এই যে ঝুড়িতে সবজিগুলো গুছিয়ে রাখছি। আর এখন দেখবো কি মাছ, মানে কি রান্না করা যায় আর কি মাছ দিয়ে। তো এখানে পার্শে মাছ এনেছিলাম, পার্শে মাছ এখানে হচ্ছে 90 টাকার মাছ এনেছিলাম। তো মাছগুলো দেখো কলপাড়ে নিয়ে এখন পরিষ্কার করে বেছে নিচ্ছি। তো এখানে বসে তো একদম মাছ কাটা যায় না, মানে এত মশা। তো একটা মশার ধূপও আর কি জ্বালিয়ে নিয়েছিলাম, না হলে না মাছ কাটা যায় না। আর দেখো আমি বাজার থেকে কেটে আনিনি, তো বাড়ি এনেই কাটছি। একটু তাড়ার ভিতর, মানে একটু ব্যস্তর ভিতরে ছিলাম, দাঁড়িয়ে থাকার মানে টাইম ছিল না, এই জন্য আর কি বাড়ি এনেই কাটছি মাছগুলো। আর আমার না মাছ কাটতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে বড় মাছ, মানে এইসব মাছ কাটতে ভালো লাগে না, মানে 2 কিলো 3 কিলো ওজনের মাছ কাটতে বেশি পছন্দ করি আমি। তো এগুলো তো আর কি গোটা কেনা হয় না, গ্রামে থাকতে তো আমাদের পুকুরে ছিল, কিন্তু এখানে তো মানে কেটে আনা হয়। তো দেখো গল্প করতে করতে মাছগুলো আর কি আমার ধুয়ে বেছে নেওয়া হয়ে গেছে। এখন ঘরে এনে নুন হলুদ দিয়ে রেখে দেবো, কারণ কিছুক্ষণ পরে মানে আধ ঘন্টা পরে আর কি রান্না করব। কারণ ওই যে জামা কাপড় ভিজিয়ে রেখে বাজারে চলে গিয়েছিলাম, ওইগুলো ধুতে হবে, না হলে সময় মতন আর কি না ধুলে না শুকাবে না। তারপর দেখো এখানে জলের আর কি বোতলের উপর রাখছি, কারণ এত বিড়ালের অত্যাচার কি আর বলবো, এদিকে ইঁদুর এদিকে বিড়াল। মানে আগে একবার তো একটা ভিডিও দেখেছো যে বিড়ালে মাছ খেয়ে গিয়েছিল তরকারি থেকে, এই জন্য আর কি মাছগুলো ওর উপরে রেখেছি বোতলের উপরে। তারপর দেখো আবার চলে এলাম কল পাড়ে, এক গাদা এঁটো বাসন, এইগুলো এখন মাজতে হবে। আর এই সকালবেলায় না জলের কাজ থাকে বেশি, আর হাতগুলো না মানে কি বলবো, মুঠো করতেই পারছি না, এমন একটা অবস্থা। তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তারপরে দেখো এখানে কলপাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো, মাছ টাছ কেটেছি। তারপরে এখন বরের জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো কাচবো। একটু সময় আমি ভিজিয়ে রাখি সার্ফ দিয়ে, তাহলে না ভালো পরিষ্কার হয়। তারপরে দেখো এই যে এখন আমি ভালো করে কেচে নিচ্ছি। আর কেচে কিন্তু একটু সময় মানে কমফর্টে ভিজিয়ে রাখবো, তারপরে আর কি মেলে দিয়ে আসবো। তো ওর জামায় না বেশি আর কি নোংরা হয় না, কিন্তু ঘামের গন্ধ বেরোয়, এই জন্য আর কি কমফর্ট দিতে হয়। বন্ধুরা এদিকে দেখো সকাল থেকে সব কিছু করছি, কিন্তু এদিকে কিছু খাওয়া হয়নি, মানে রুটি করেছিলাম, তো এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো, এই জন্য দেখো চা করছি, লিকার চা। প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো প্রচুর কাজ করা হচ্ছে। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, চা খেয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে।
যে জামাগুলো কমফর্টে ভিজিয়ে রেখেছিলাম কেচে, ওইগুলো মেলে দিতে চলে এলাম ছাদে। আর আমার সোয়েটারটাও খুললাম, কারণ ছাদে প্রচুর রোদ্দুর, গা গরম হয়ে যাচ্ছিলো এই জন্য। তারপরে দেখো নিং দিয়ে আর কি বরের জামাগুলো মেলে দিচ্ছে, আর সঙ্গে কিন্তু ক্লিপও লাগিয়ে দিচ্ছি, কারণ না এত হাওয়া দেয় আর কি জামাগুলো নিচে পড়ে যায় এই জন্য। তোমাদের একটা জিনিস শেয়ার করি, আজ আমাদের রাস্তা, নতুন রাস্তা তৈরি হচ্ছে, অনেকটাই এগিয়ে গেছে। তো ছাদ থেকে দেখাচ্ছি, এখনও কিন্তু অনেকটাই বাকি কাজ। দেখো কেবল ইট বসাচ্ছে, মানে দুপাশে শুধু ড্রেন করা হচ্ছে, তারপরে রাস্তাটা করা হবে। আর হচ্ছে জল হয়ে যায় জানো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্নার গুছাগাছ করতে হবে। আর এই দেখো আমাদের কারখানার ধোয়া, চারিপাশটা শুধু কারখানা আর কারখানা। তো বন্ধুরা নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি, আজ উনুনে রান্না করব। দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি। এখন ভাত হতে হতে আমি সবজিটা কেটে নেব। তো পেঁয়াজ কলি তো থাক, 2 দিন থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। তো আজ যেহেতু কুমড়ো এনেছি, কুমড়োও ভালো থাকবে, কিন্তু এই ওলকপিগুলো কিন্তু 3 দিন আগের ওলকপি। তো ওলকপি ঘরে থাকলে কিন্তু আর কি শক্ত হয়ে যায়, এই জন্য ওলকপি রান্না করব পার্শে মাছ দিয়ে। আর এই যে 2টো সিম আছে, সিমও তরকারির ভিতরে দিয়ে দেবো। আর এই টক পালন, টক রান্না করব। এই টক খেতে কিন্তু আমার সেই লাগে। আর আমাদের এই যে ঘরের বউদের যে কত হিসাব করে চলতে হয়, মানে কোন সবজিটা আগে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আগে রান্না করতে হয়, ভালোটা রেখে দিতে হয়, মানে খুবই হিসাব করে চলতে হয়। তো বন্ধুরা দেখো এখানে সবজি ধুয়ে এনেছি কল থেকে ভালো করে। আর শাকে যে এত বালি ছিল কি আর বলবো। আর এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি, 4 পিস রান্না করব, আর 4 পিস ভেজে রেখে দেবো, কালকে রান্না করব কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে। এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। আজকের মাছগুলো না ভীষণ ভালো, মানে অল্প তেল দিয়েছি তো দেখো কতটা তেল বেরোচ্ছে, মানে মাছ থেকেই তেল বেরোচ্ছে ইলিশ মাছের মতন, আর হেভি সেন্ট বেরোচ্ছে। তো এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, এখন টক বসাবো। তো দেখো কড়াটা ধুয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, ব্যাস একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি সর্ষেটা কেটে রাখবো। তো দেখো আমি সর্ষেটা কেটে রেখেছি বাটিতে। আর এই যে এখন শাকটা দিয়ে দেবো, টক পালন। বন্ধুরা রান্নাবান্না পর্যন্ত তো দেখিয়েছি, দেখো এখন আমি স্নান করে এলাম। তো স্নান করে এই যে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রেখেছি এখানে, কারণ আজ তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসন তো ধুতেই হবে। আর এখানে হচ্ছে তোমার ভিজা জামা কাপড় রেখেছি, এখন মেলে দেবো। আর কিছু শুকনো জামা আছে, ওইগুলো উঠিয়ে ওই জায়গায় মেলে দেবো। এখন আর ছাদে যাব না, কারণ এখন বাজেই 2:30, এখন আর ছাদে গিয়ে কি হবে, তার থেকে নিচেই দিই। তো বন্ধুরা বাইরে কিছু জামা ছিল, শুকনো জামা, তো সেগুলো দেখো ঘরে এনে রাখলাম। তারপরে হচ্ছে ভিজে জামাগুলো মেলবো, কারণ অল্প জায়গা তো, শুকনোগুলো মানে শুকিয়ে গেলে ভিতরে নিয়ে আসি, তারপরে আর কি ভিজে জামাগুলো দিয়ে এইভাবে আর কি চলতে হয়। তারপরে দেখো ঘরে চলে এলাম, ঘরে এসে এখন ভাত খাবো, পূজাটাও দিয়ে নিয়েছিলাম। তো আজ ছিল বৃহস্পতিবার, তো ঘরটট পাল্টিয়ে পূজাটা দিয়ে এখন দেখো ভাত খেতে বসেছি। প্রচুর খিদে পেয়েছিল, সকালে মাত্র ওই একটা রুটি চাঁদে ভিজিয়ে খেয়েছিলাম। তো বন্ধুরা তারপরে দেখো একবারে রাতে চলে এলাম, আজ ছিল তুলসী পুজো। তো এই দেখো এখানে আমি তুলসী পুজো করে নিচ্ছি। তো এখানে জল আর হচ্ছে বাতাসা দিয়ে আর কি পূজাটা করছি, আমি কিন্তু আগে কখনো করিনি, এই প্রথম করলাম। আর এখানে দেখো একটা প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তোমরা ওই বড়দিনে কে কে তুলসী পূজা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বেশি বড় করব না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।